হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে 5টি শর্টকাট ট্রিক শিখব যেগুলো রেলওয়ে পরীক্ষাতে এসছে। তো আজকের এই যে ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এবং চেষ্টা করবে এই ধরনের অঙ্কগুলোকে একটু প্র্যাকটিস করার, যাতে করে ট্রিক্সগুলো মনে থাকে। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তোমরা আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। পেড ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে। কি বলা হয়েছে? একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ সুদে আসলে 2 বছরে 8,820 টাকা এবং 3 বছরে 9,261 টাকা হয়। বার্ষিক সুদের হার কত? দেখো বন্ধুরা, এখানে কি দেওয়া আছে? 2 বছর দেওয়া আছে, 3 বছর দেওয়া আছে। তার মানে বছরের যে পার্থক্য, সেটা 1 বছরের পার্থক্য দেওয়া আছে। তো ফরম্যাট বোঝার চেষ্টা করো। যদি 1 বছরের পার্থক্য দেয়, তাহলে প্রথম যেটা দেওয়া থাকবে সেটাকেই বেস ধরবে। মানে 8,820 এটাকে বেস ধরবে। এর উপরে কি হবে না, টাকা দুটির পার্থক্য উপরে দিয়ে দেবে। ঠিক আছে, এটা বেস হলো। এই দুটির পার্থক্য উপরে যাবে, মানে 9,261 মাইনাস 8,820, এই টাকার পার্থক্য উপরে যাবে। এর সঙ্গে 100 গুণ করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, উপরে হবে টাকা দুটির পার্থক্য, নিচে হবে প্রথম টাকাটা, ইন্টু 100 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, 9,261 থেকে 8,820 যদি বিয়োগ করো, তুমি 441 পাবে। আর নিচে আছে 8,820 ইন্টু 100। ভালো করে বোঝো, এই যে 441 আর 882 2 দিয়ে কাটছে, একটা শূন্য মানে 20, আর এই 20 আর 100 কাটলে 5 পাই। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল 5%। বাস। তো অ্যান্সার হবে অপশন বি। আশা করছি টুকে নেবে তোমরা, ঠিক আছে? নোট ডাউন করে নেবে এইসব জিনিসগুলো, কারণ চক্রবৃদ্ধি সুদ থেকে যে কোনো পরীক্ষাতে এখন আসছে। তো এগুলো নোট ডাউন করে নিও। চলো নেক্সট ট্রিক শিখবো। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়, সুদের হার কত? দেখো, এই যে বছর, 3 বছর 8 গুণ, এই যে বছর, এটা কি এন বলি আমরা, আর এটা পাওয়ার থাকে। ঠিক আছে, বছর সবসময় কোথায় থাকে? বসে পাওয়ারে বসে, তাই না? তো এই যে 3 বছর বলেছে, তো পাওয়ার আমাকে 3 আনতে হবে। কার? না, এই 8-এর পাওয়ার আমাকে 3 আনতে হবে। 8কে এমনভাবে ভাঙতে হবে যেন পাওয়ারে 3 আসে, তাহলে আমরা একটা বেস পাবো। ভালো করে বোঝো, এটা 8 আছে, 8কে আমরা যদি পাওয়ার 3 নিয়ে আসার চেষ্টা করি, তাহলে 8 মানে হচ্ছে 2-এর পাওয়ার 3। হ্যাঁ কি না? তো এই যে 2টা তুমি বেস পেলে, এটাই দরকার। এই যে 2 পেলে বেস, এই 2-এর সঙ্গে 100 গুণ, 100 বিয়োগ, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। 200 থেকে 100 বাদ দিলে 100, তার মানে 100% হবে সুদের হার। অ্যান্সার হবে অপশন এ। এই ধরনের অঙ্ক নাও, বছরকে পাওয়ারে নিয়ে এসো, যেটা বেস পাবে, মানে পাওয়ারের নিচে যেটা পাবে, তার সঙ্গে 100 গুণ করে দাও, 100 বিয়োগ করে দাও, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। যে কোনো অঙ্ক তুমি নাও। এর জন্য বলছি, একটা জিনিস মনে রেখো, এখানে শুধু ট্রিক্স শেখাটা বড় কথা নয়। আমার ভিডিও দেখছো, এটা কিন্তু মোটেও বড় কথা নয়। এটা থেকে যদি শিখতে চাও, অ্যাকচুয়ালি শিখতে চাও, তাহলে এই ধরনের অঙ্ক তোমাকে নিতে হবে অন্য জায়গা থেকে। ওই ধরনের অঙ্ক নিয়ে আমি যেটা বলছি সেটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমার অ্যান্সার আসছে কি না দেখবে, তখন তোমার মানে শেখাটা সম্পূর্ণ হবে। শুধুমাত্র আমার ভিডিও দেখলেই যে তুমি সব কিছু শিখে নিতে পারবে, কখনোই না। যদি না তুমি প্র্যাকটিস করো, যদি না তুমি অ্যাপ্লাই করো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদে আসলে 6,690 টাকা আর 6 বছরে 10,035 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো, এই ধরনের অঙ্ক প্রায় থাকে, আর এই ধরনের অঙ্কের ফরম্যাটটা বোঝো। ফরম্যাট দেখো, প্রথমে যা বছর দেবে তার দ্বিগুণ দেবে, তারপরে দ্বিগুণ দেবে। একটা আমি প্রথমে আজকে যে কোশ্চেন দেখলাম, সেখানে 1 বছরের পার্থক্য ছিল। 1 বছরের পার্থক্য থাকলে যেটা বললাম সেভাবে করে দেবো, উপরে পার্থক্য, নিচে প্রথম টাকা ইন্টু 100। কিন্তু এখানে 3 বছর বলেছে, 6 বছর, মানে 3-এর দ্বিগুণ 6 বছর বলা আছে। বলতে পারতো 2 বছর 4 বছর, বা বলতে পারে 4 বছর 8 বছর। ঠিক আছে, দ্বিগুণ বলবে, যাই বলুক না কেন দ্বিগুণ বলবে। যদি দ্বিগুণ বলা থাকে বন্ধুরা, তো এই যে প্রথম টাকা আছে সেটাকে দুবার গুণ করবে। ঠিক আছে, 6,690 ইন্টু 6,690 দুবার গুণ করলে তাকে দ্বিতীয় টাকা দিয়ে ভাগ, মানে 10,035 দিয়ে ভাগ। বাস, এটা কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করো, অনেক বড় হচ্ছে কাটাকাটি, তো আমি আর করে দেখাচ্ছি না, তোমরা একটু দেখে করে নিও। এখানে 4,460 টাকা, দেখবে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। কাটাকাটি করো, 5 দিয়ে ছোট ছোট দিয়ে কাটবে, দেখবে তোমরা অ্যান্সার পাবে 4,460 টাকা।
অপশন সি হবে সঠিক উত্তর। ট্রিক্সটা বুঝেছো কি? যদি ডাবল বলে প্রথম টাকাকে 2 বার গুণ করবে ডিভাইডেড বাই দ্বিতীয় টাকা, হয়ে যাবে অ্যান্সার। কোনো কিছু বোঝার দরকার নেই, কোনো কিছু জানার দরকার নেই, দেখার দরকার নেই, অ্যান্সার 100% সঠিক চলে আসবে তোমাদের। ঠিক আছে? যদি 2 বছর 4 বছর বলে, বা 4 বছর 8 বছর বলে, বা 5 বছর 10 বছর বলে, মানে ডাবল বলতে হবে, বললেই তুমি এটা করে দেবে, অ্যান্সার চলে আসবে। ওকে, আসল পেয়ে যাবে। চলো যাবো নেক্সট ট্রিক্সে। পরবর্তী ট্রিক্স বলেছে বার্ষিক সুদের হার, মানে বার্ষিক 10% সুদের হারে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? তো 2 বছর, এটা আমরা সকলেই জানি, কারণ এই ধরনের অঙ্ক আমরা প্রচুর আলোচনা করেছি। ঠিক আছে? 2 বছরের পার্থক্য বলেছে 42 টাকা। তাহলে আসল আসল বের করার নিয়ম হচ্ছে, এই যে পার্থক্য বলেছে, পার্থক্যটাকে লিখবে, তার সঙ্গে আসল তো 100 হয়, তো উপরে 100 দেবে আর নিচে সুদের হার 10 দেবে। এই 100/10 এটা কবার দেবে? বছর বলবে তবার, 2 বছর বলা আছে তো 2 বার দাও। এটা 2 বছরই বলে, এটা 2 বছরেরই নিয়ম। হ্যাঁ, এটা 3 বছর বা 4 বছরের নিয়ম নয়, 3 বছরের নিয়ম আলাদা আছে। 2 বছরই বলবে, তো এটা 2 বার দেবে। আসল আসল বের করতে গেলে কি করব? ডিফারেন্স ইন্টু 100, উপরে নিচে 10, উপরে 100%, নিচে 10%, এটা 2 বার হবে। বাস এইটুকু করলে হবে। নিচে 10 আর 10 কাটলে 100 হয়, 100 আর উপরে 100 কেটে যাবে, 42 আর 100 গুণ করলে 4200, এটাই হচ্ছে অ্যান্সার। তো শুধুমাত্র বসে থাকবে না বন্ধুরা, এখান থেকে শিখছো, শেখো, পরে অ্যাপ্লাই করো। এই ধরনের কোশ্চেন নাও, করে অ্যাপ্লাই করো, দেখবে ইজিলি এই ধরনের উত্তর চলে আসছে। ওকে, চলো নেক্সট ট্রিক্সে যাবো। পরবর্তী ট্রিক্স বলছে কোন একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 52 টাকা, একই সুদের হারে একই সময়ের জন্য সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ 50 টাকা। তো সুদের হার কত? আচ্ছা বেশ, চক্রবৃদ্ধি বাদ দাও। ট্রিক্সটা বুঝতে গেলে তোমাকে এটা বুঝতে হবে যে 2 বছরের সরল সুদ 50 টাকা, তার মানে অবশ্যই 25 টাকা 25 টাকা, 2 বছরে সুদ হবে 25 টাকা 25 টাকা 50 পয়সা, তাই না? 1 বছরে 25 টাকা আর 1 বছরে 25 টাকা, টোটাল 50 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের কি হয়? প্রথম বছরে তো সরল সুদের মতো 25 টাকা পাবে, কিন্তু দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর এই 25%-এর উপরেও সুদ পাবে। দেখো, টোটাল 52 টাকা, তো প্রথম বছরে 25, দ্বিতীয় বছরে 27, টোটাল 52। 27 টাকা হলো কেন? 2 টাকা কেন বাড়লো? কারণ 100 প্রথমটা তো মানে যেটা আসল, সে আসলের উপর প্রথম বছরে 25 টাকা সুদ, দ্বিতীয় বছরে কি হবে? আসলের উপর 25 টাকা, আর এই 25 টাকার উপরেও 2 টাকা পাবে। ওর জন্য দ্বিতীয় বছরে 27 টাকা, 25 + 2, এই যে 25 টাকা সুদ, এটা আসলের উপরে পেয়েছে 25 টাকা দ্বিতীয় বছরে। আর এই যে 2 টাকা সুদ, এটা হচ্ছে প্রথম বছরে যে সুদটা পেয়েছিল না, সেটাও তো যোগ হয়ে যায় সুদ চক্রবৃদ্ধিতে, তো 2 টাকা পেয়েছে এই 25 টাকার জন্য। তাহলে এখান থেকে তুমি বলতে পারছো 25 টাকাতে 2 টাকা সুদ, 100 টাকায় কত? অ্যান্সার পেয়ে যাবে। 25 সঙ্গে এটা গেলে 4, 8%। বাস, বুঝতে পারছো ব্যাপারটা কি? আমি এবার ট্রিক্সে যাই। দেখো, 2 বছরই বলবে, এই ধরনের অঙ্ক 2 বছরই থাকে। 2 বছর থাকলে যেটা সরল সুদ বলেছে না, তাকে অর্ধেক করে দাও। তাকে অর্ধেক করলে 25 ডিভাইডেড বাই উপরটা কত হবে? এই দুটির পার্থক্য, এই দুটির পার্থক্য কত হয়? 2, 2টা উপরে ইন্টু 100 দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 8%। বুঝতে পারছো? ওকে, আর অ্যাপ্লাই করো, এই ধরনের প্রশ্ন নাও, অ্যাপ্লাই করো, ইজিলি বুঝতে পারবে। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো ফোন নাম্বার আমি উপরে দিয়ে দিয়েছি, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? যদি WP ক্লার্কশিপ হয়, এর জন্য ব্যাচ চলছে, এছাড়া রেলওয়ের জন্য ব্যাচ চলছে, তুমি যদি আদার্স প্রাইমারি টেটের জন্য ব্যাচ চলছে, তো যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে কম্বাইন্ড পড়তে পারো। যদি সব অনেকগুলো পরীক্ষা নিচ্ছ তো কম্বাইন্ড পড়তে পারো। যদি WP ক্লার্কশিপের জন্য নিচ্ছ তাও তুমি পড়তে পারবে। এই ব্যাচটাতে 299 টাকা কোর্স ফি। প্রাইমারির জন্য যদি তুমি পড়তে চাইছো তো 1 বছরের কোর্স রয়েছে একদম ডিসেম্বর অবধি, তো প্রাইমারির জন্য তুমি পড়তে পারো। তো যে কোনো পরীক্ষার জন্য তুমি পড়তে চাও, অঙ্ক শিখতে চাও, তো আমার কাছে শিখতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকে ট্রিক্স যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও।